আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব। এঁচোড় মানে হচ্ছে কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠাল এভাবে রান্না করা যায় এটা আমরা অবশ্য জানতামও না, আর আমাদের এটা খাওয়া হতো না। তো সবার কাছে এটার এত প্রশংসা শুনে তো ইচ্ছে হলো যে এটা রান্না করব। তো যাই হোক, এটা খেতে যেমনই লাগুক, এটা কাটা কিন্তু মোটেও সহজ না। খালাকে বললাম এটা কেটে দিতে, তো খালা হচ্ছে হাতে ভালো করে সরিষার তেল মেখে দেন হচ্ছে আমার কাঁঠাল কেটে দিল। তো কেনার সময় একজন বলল যে শুধু উপরের অংশটা ফেলে দিতে হবে, বাকি সবটা নেওয়া যাবে। আর হচ্ছে সেদ্ধ করে বিচির যে শক্ত আবরণটা ওটা ফেলে দিতে হবে। তো এই যে আমি কেটে নিয়েছি এরকম করে, দেন হচ্ছে এটা সেদ্ধ করব, তারপরে ওটা ফালাবো। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে মাছ আর মাছের মাথা আলাদা আলাদা করে, মাছের মাথাটা আমরা সবসময় বেটে দিই তরকারিতে, এতে করে মনে হয় যে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এক একজনে হচ্ছে এক এক প্রসেসে রান্না করে, সবাই ভালো রান্না করে, বাট রান্নার আম, যাই হোক, এক একজনের স্টাইল এক এক রকমের, স্বাদেও ভিন্নতা আসে। তো যাই হোক, হচ্ছে গিয়ে আমি এরকম করে চিংড়ি মাছ বেটে নিয়েছি, আর আমি পরিষ্কার করে রাখা কাঁঠালগুলো এরকম করে আমি তেলে ভেজে নিয়েছি, এরকম করে ভালো করে ভেজে নিয়ে দেন হচ্ছে আমি রান্না করেছি। আর আমার রান্না হয়ে গেছে। তো হচ্ছে এই যে দেখেন, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু সত্যি সত্যি অনেক মজা ছিল। সবাই এভাবে করে বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন আমার মতো। আমার মনে হয় সত্যি এটা অনেক মজাদার একটা খাবার। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।